এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ এসেছি আমি সেকেন্ড পার্ট নিয়ে। এর আগেও আমি বলেছিলাম যে প্রচেষ্টা পরিবার কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পাশে আমরা কিভাবে দাঁড়িয়েছি লকডাউনের সময়। পার্ট 1 নিয়ে এসেছিলাম এবং আপনাদের প্রমিস করেছিলাম যে পার্ট 2 নিয়ে আমি ডেফিনেটলি আসবো। তো আমি এসে গিয়েছি। তোমায় একটা কথাই মনে রাখবেন, সেবাই পরম ধর্ম। এটা সত্যি কথা যে অনেক সময় মানুষের পক্ষে সম্ভব হয় না, কারণ কি সবার কাছে ততটা পরিমাণ অর্থও থাকে না, সামর্থ্যও থাকে না। কিন্তু তাও যতটা ভগবান দিয়েছে তার থেকে কিছু মানুষকে যদি সাহায্য করেন, আমার মনে হয় আপনাদের কম পড়বে না। প্রচেষ্টা পরিবার একজন বা দুজনের নিজস্ব কোনো সংস্থা নয়, এটা একটা এনজিও। আমরা অনেক মানুষে মিলে চেষ্টা করি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা চাই যে আপনারাও এগিয়ে আসুন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান, সে যেভাবেই হোক, কিন্তু চেষ্টা করুন দাঁড়ানোর। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এই সেকেন্ড কাজটার ব্যাপারে। মুখে অন্ন তুলে দেওয়ার পর আমরা ভেবেছিলাম যে না, 250 জন দিলে হবে না, আরও প্রচুর মানুষ আছে, তাদের জন্য করতে হবে। তো এইবারে আমরা 360 জন মানুষের জন্য কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম, কারণ আমরা বুঝেছিলাম যে এনাদের কাছে টাকা পয়সা দিয়ে কোনো লাভ নেই, এনাদেরকে শুকনো খাবার তুলে দিতে হবে হাতে। তো আমরা শুকনো খাবার দিয়েছিলাম। ফটোগুলো আমি একসঙ্গে অ্যাড করছি, আপনারা দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন। আরেকটা কথা বলে দিই, এই নয় যে লকডাউনে আমরা ওনাদের কাছে গিয়েছিলাম, ওনাদেরকে খাবার দিয়ে সাহায্য করেছি, তার মানে ওনারা কোনো কিছু প্রোটোকল মানেনি, একদম নয়। ওনারা কিন্তু খুব ভালো করে প্রোটোকল মেনেছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। ওনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছিল, মাস্ক পরেছিল, সুন্দরভাবে কোভিডের এই প্রোটোকলগুলোকে মেনেছিল। পেটে খিদে থেকেও ওরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মুখে মাস্ক পরে আমাদের জন্য অপেক্ষা করছিল কিছু খাবার পাওয়ার জন্য। আমরাও চেষ্টা করেছিলাম 360 জন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার, শুকনো খাবার। তারপরে কি হলো জানেন, আপনারা অবাক হয়ে যাবেন। ওরা গরিব হতে পারে, কিন্তু ওদের মধ্যেও মানবিকতা এখনো বেঁচে আছে। কথায় আছে না, গরিব মানুষদের মধ্যে মানবিকতা সব থেকে বেশি থাকে, তাই ছিল। আমরা সবাই প্রচেষ্টা পরিবার থেকে যখন গিয়েছিলাম শুকনো খাবার তাদের হাতে তুলে দিতে, ওরাও চেষ্টা করেছিল আমাদের জন্য চা করতে, আমাদের সাথে কত গল্প করলো। আর আরেকটা কথা জানেন, যখন আমরা ফিরে আসছি, ওদের মধ্যেও তো অনেকের বাচ্চা আছে, ছোটো ছোটো শিশুরা, তারা আমাদের সাথে সেলফি তুলেছে এবং তারা খুব খুশি। তাদের হাসি মুখটা দেখে আমাদের না মনটা ভরে গেছে। এবং আমরা চেষ্টা করব আগে আরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আর প্লিজ আপনারাও চেষ্টা করবেন প্রচেষ্টা পরিবারের পাশে দাঁড়ানোর। ডিসক্রিপশন বক্সে নাম্বারও শেয়ার করে দেবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পাশে থাকবেন। আজ ভিডিওটা এতটাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টেক কেয়ার, জয় হিন্দ।